চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পতেঙ্গার লালদিয়ার চরে নির্মাণ করা হচ্ছে কন্টেইনার টার্মিনাল। 2031 সালের মধ্যে এটি চালু করা সম্ভব হবে বলে আশা কর্তৃপক্ষের। বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শনকালে বিডা নির্বাহী চেয়ারম্যান জানান, বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানাতে বাণিজ্যিক মহাপরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। স্বাধীনতার পর মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিং এর মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন হ্যান্ডেলিং করছে বছরে 32 লাখ কন্টেনার। অবস্থানগত কারণে দিন দিন এ বন্দরের চাহিদা বাড়ছে। বাড়তি কন্টেনার হ্যান্ডেলিং এর চ্যালেঞ্জ সামাল দিতে পতেঙ্গার লালদিয়ার চরে নতুন টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এর আংশিক কাজ পেয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান মার্কস লাইন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করছে চলতি বছর কাজ শুরু হলে 2031 সালের মধ্যে লালদিয়ার চর টার্মিনাল চালু করা সম্ভব হবে। 13 মিটারের জাহাজ এখানে ইজিলি আসতে পারবে। এতে আমাদের পরিবহন কস্ট কমে যাবে এবং একই সাথে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে। বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। পরে গণমাধ্যমকে তিনি জানান, বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানানোর মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। আমরা এস্টিমেট করছি যে পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড রাফলি $1 বিলিয়ন করে এই প্রজেক্টে ইনভেস্ট করবেন। সো 1 বিলিয়ন করলে প্রথম দুইটা সিটি 1 সিটি 2তেই আমরা প্রায় $2 বিলিয়ন মতো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাবো। চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমও পরিদর্শন করেন বিডা চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, বিদেশি অপারেটর নিয়োগের মাধ্যমে বন্দরের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার কোনো 1 টাকাও দিচ্ছে না। তিনি জানান, হাজারো লোকের কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগ, আবাসন ও অবকাঠামোর উন্নয়নের মধ্য দিয়ে বাণিজ্যের মাইলফলক হবে বন্দরনগরী চট্টগ্রাম। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।